আসসালামু আলাইকুম। জাকারিয়া টিভিতে স্বাগতম। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গুশগাঁও জাগ্রত যুবসংঘের উদ্যোগে গুশগাঁও গ্রামের প্রবাসীদের অর্থায়নে গত ২০ জুলাই রোজ শনিবার গুশগাঁও জাগ্রত যুবসংঘের প্রবাসী উপদেষ্টা জনাব মফিজ আলী সাহেবের বাড়িতে একজন অসহায় রোগীকে নগদ ১,৪২,৫০০ টাকার অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে গুশগাঁও জাগ্রত যুবসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিকরুল আলমের পরিচালনায় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল মুনসুরের কুরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান। উক্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুশগাঁও জাগ্রত যুবসংঘের সভাপতি জনাব মোহাম্মদ আনসার মিয়া সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গুশগাঁও জাগ্রত যুবসংঘের প্রবাসী উপদেষ্টা জনাব আলহাজ আনহার আলী সাহেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুশগাঁও জাগ্রত যুবসংঘের সাধারণ সম্পাদক মীর রমজান আলী সানা সাহেব। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিঙ্কন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহেল আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সহ আরও অনেকেই। অনুষ্ঠানের বক্তাদের বক্তব্যের শেষে নগদ ১,৪২,৫০০ টাকা সবার সম্মিলিতভাবে রোগীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি জনাব আলহাজ আনহার আলী সাহেবকেও গুশগাঁও জাগ্রত যুবসংঘের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুশগাঁও জাগ্রত যুবসংঘের সহসভাপতি আনোয়ার হোসেন আনু, কোষাধ্যক্ষ সুজন মিয়া, প্রচার সম্পাদক মামুন, সহ ক্রীড়া সম্পাদক মিজান মিয়া, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া সহ অনেকেই। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পাদন হয় এবং জাকারিয়া টিভির সাক্ষাৎকারে বক্তারা বলেন, আসসালামু আলাইকুম। গুশগাঁও জাগ্রত যুবসংঘের সম্মানিত উপদেষ্টা, প্রবাসী যারা রয়েছেন এবং আমাদের গুশগাঁও জাগ্রত যুবসংঘের সম্মানিত দেশের যারা সদস্য রয়েছেন, সর্বস্তরের সদস্য, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের একজন অসহায় রোগীকে আর্থিক অনুদান প্রায় ১,৪০,৫০০ টাকা আমরা নগদ অর্থ তাদেরকে প্রদান করেছি। এজন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই সাথে সাথে আরও ২,০০০ টাকা দিয়েছেন আমাদের গুশগাঁও জাগ্রত যুবসংঘের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ আনহার আলী সাহেব। আমাদের সংগঠনের যে কার্যক্রম, এই কার্যক্রম আমরা সবসময় করে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের প্রবাসী এবং আমাদের দেশের যারা রয়েছেন সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন, সাহায্য করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সবসময় সামাজিক কাজে আমরা এগিয়ে থাকব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাগ্রত যুবসংঘের সকল সদস্যবৃন্দ এবং আমাদের যুক্তরাজ্য প্রবাসী সকল উপদেষ্টাবৃন্দকে জানাই আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা জাগ্রত যুবসংঘের পক্ষ থেকে আমাদের গ্রামের এক ছোটো ভাইকে আমরা ১,৪২,৫০০ টাকা আমরা আর্থিকভাবে এই জাগ্রত যুবসংঘের পক্ষ থেকে সাহায্য করেছি। যদি এই সাহায্য নিয়ে আমার যে ছোটো ভাই সে চিকিৎসা করে তার হাতটা ভালো হয়, তাহলে আমরা মনে করব আমাদের শ্রম এবং পরিশ্রম সার্থক হয়েছে এবং যুক্তরাজ্য প্রবাসী যারা আর্থিকভাবে অনুদান দিয়েছেন তাদেরও শ্রম এবং টাকা পয়সার সার্থক হয়েছে আমরা মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গুশগাঁও জাগ্রত যুবসংঘের পক্ষ থেকে আজকের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ১,৪২,৫০০ টাকা। আমরা ছিল ১,৪০,৫০০ টাকা। এখানে আমার লন্ডন প্রবাসী আনহার ভাই আরও ২,০০০ টাকা দিয়ে অ্যাড হয়েছেন। এই আর্থিক প্রদান একমাত্র আমাদের গুশগাঁও জাগ্রত যুবসংঘের লন্ডন প্রবাসী যারা আছেন, উপদেষ্টা সহ সদস্য সহ যারা লন্ডনে আছেন, তাদের মানে সবার মানে সাহায্যে আমরা এই আর্থিক অনুদানটা আমাদের একজন অসহায় একজন রুগীকে আমরা দিতে বাধ্য হয়েছি।